আমাকে জুলাই আগস্টেও বিএনপি পন্থী বলা হয়েছে, এখন আমি বিএনপি পন্থী সেটা অস্বীকার করি না, কিন্তু বিএনপি পন্থীর কোনো শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়। উপস্থিত হয়েছি যারা দায়িত্ব পালন করেছেন, আমরা আপনারাও দেখেছেন, এমন কোনো হল নাই যেটাতে গন্ডগোল হয়। হ্যাঁ, কোনো না কোনো দেখেন আমরা আসবেন আমাদের কিন্তু সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু তার আগে কিন্তু আপনারা এখানে আরো সুযোগ রাখবেন। আমি অধ্যাপক শামিমা সুলতানা, বাংলা বিভাগ, হ্যাঁ বাংলা বিভাগের অধ্যাপক। হ্যাঁ, তা আমার মনে হয়েছে যে অনিয়মগুলি দেখেছি, আপনি দেখেন আমি নির্বাচন কমিশনের একজন সদস্যকে আমি কল করেছি, দেখেন আপনারা যে মার্কারটা দিয়েছে সেই মার্কারের কালিটা থাকছে না, উনি হেসে উড়িয়ে এই যে খামখেয়ালিপনা, এই যে এবং যে এই সদস্য যারা ভোটার ছিল ভোটারদেরকে হালনাগাদ না করা এবং নতুন তৈরি করা এবং সবকিছু দেখে আমার মনে হয়েছে, এবং কোথাও কোথাও দেখা ভোটে ঢুকতে দেওয়া, আবার কাউকে কাউকে গেট পর্যন্ত গেলে আক্রমণ করা, এগুলি আমাদেরকে আসলে অনেক ব্যথিত করেছে। আমার মনে হয়েছে যে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই নির্বাচনে আমাদের দাঁড়িয়ে থাকা সেই জায়গা থেকে আমরা আসলে নির্বাচন উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে আপনারা ছিঁড়ে ফেলেন, এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা দায়িত্ব জ্ঞানহীনতার সমাধানের চেষ্টা করেছেন কিনা বর্তমানের আগে? আমরা বলেছি, একদম হেসে উড়িয়ে দিয়েছি, হেসে উড়িয়ে দিয়েছি। আমাকে জুলাই আগস্টেও বিএনপি পন্থী বলা হয়েছে, এখন আমি বিএনপি পন্থী সেটা অস্বীকার করি না, কিন্তু বিএনপি পন্থীর কোনো শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়। এখন সমাধান কি কি চাচ্ছেন? শুধু বন্ধ করবেন নাকি আমরা এটা প্রতিবাদ করবে, আমরা ইলেকশন কমিশনকে